হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। আমি কড়াই গরম করে তাতে 200 মিলি একটা বাটার দিয়ে দিলাম। বাটারের মধ্যে 150 গ্রাম গার্লিক কুচি দিয়ে দিছি। একটু নেড়ে চেড়ে নেব। তাতে আমি আগে থেকে গাজর কাট করে রাখছি, গাজর অ্যাড করে দিব। আমি এখানে বটবটি কাট করে রাখছি, বটবটি অ্যাড করে দিব। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, রাইসে আগে থেকে লবণ অ্যাড করা আছে। এটা আমি বেশিক্ষণ ফ্রাই করব না, 1 থেকে সর্বোচ্চ 2 মিনিট ফ্রাই করব। বেশি ফ্রাই করলে সবজির কালার নষ্ট হয়ে যাবে। শ্রীলঙ্কানরা একদম কাঁচা ভেজিটেবল দিলে কিছু বলবে না, কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেলে বলবে এটা নষ্ট করছি। সো বেশি কুকিং করা যাবে না। কালার ঠিক থাকতে থাকতে আমি রাইস অ্যাড করে দেব। আমি এখানে ডিম ঝুরি করে রাখছি আগে থেকে 8 পিস। এটা আমি ভেজিটেবলের সাথে মিক্স করে দিলাম। আমি এখানে আগে থেকে রান্না করে রাখছি। এটা এমনি বাসমতি রাইস দিয়ে করি, যেদিন যেটার কথা বলে। আজকে মিনিকেট চাল দিয়ে করলাম। মিনিকেট চাল আমি আগে থেকে জর্জরা করে নিলাম না, কারণ এটা এমনিতেই জর্জরা, চাকা হয়ে গেছে। বাটারে একটু ফ্রাই করলেই জর্জরা হয়ে যাবে। একদম সহজভাবে রান্না করার প্রসেস দেখিয়ে দিলাম, কীভাবে রান্না করবেন। খেতে মাশাআল্লাহ খুব টেস্ট হয়। আমি যেভাবে রান্না করছি এভাবে ট্রাই করে দেখেন, একদম ইজিলি কুকিং করতে পারবেন, খেতেও খুব টেস্ট হবে। আমার মামাতো ভাইকে বলছিলাম নাড়া দেওয়ার জন্য, ভিডিও ধারণ করার জন্য, ও সামনের ক্যামেরা দিয়ে দিয়েছিল। আমি এখানে হালকা চিনি অ্যাড করে দিছি, ভালোভাবে মিক্স করে নেব। ব্যাস, আমার ফ্রাইড রাইস কুকিং কমপ্লিট। দেখছেন ভাতগুলো কত জলজলি আর কালারটা কীরকম আসছে। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক